বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। জেলার সবচেয়ে বড় গাঁজা বিরোধী অভিযান কলমচৌড়ার সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় 650 একর জমিতে 19 লক্ষাধিক গাঁজা ধ্বংস। সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধরের নেতৃত্বে সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক, সোনামুড়া থানার ওসি তাপস দাস সহ বিভিন্ন বাহিনীর টিএসআর এবং সীমান্তরক্ষী বাহিনীর মোট 500 জন জওয়ান পাশানিয়ামুড়া, কলমচৌড়া সহ বিভিন্ন এলাকায় বন দপ্তরের খাস জমিতে গড়ে ওঠা একাধিক গাঁজা বাগানে অভিযান চালায়। পুলিশ সূত্রের খবর অনুযায়ী এই অভিযানকারী দল প্রায় 650 একর জমিতে 130টি প্লটে 19 লক্ষাধিক গাঁজা গাছ কেটে ধ্বংস করে এবং 8 ঘন্টা এই অভিযান চলে। জানা যায় এই অভিযান এ যাবৎকালে সর্ববৃহৎ গাঁজা বিরোধী অভিযান। তবে এই ক্ষেত্রে বলা চলে এবারের মতো আর কোনো বছর এমন হারে গাঁজা গাছ ধ্বংস অভিযান করা হয়নি। এই বছরের পুলিশের এই গাঁজা গাছ ধ্বংস অভিযান দেখে গাঁজা চাষিরা রীতিমতো হতবাক। একদিকে জেলা পুলিশের তরফে জানা গেছে এই বছর সিপাহীজলা জেলায় কোনো গাঁজা বাগান অক্ষত অবস্থায় রাখা যাবে না, সবগুলিকেই কেটে ধ্বংস করে দেওয়া হবে। প্রত্যেকবারই তো এরকম, আমি শুরু করলে শেষ পর্যন্ত কাটি। এখানে বিএসএফ 81, 69, 43, 49 আর টিএসআর, ইভেন টিএসআর, আমাদের ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি। মোট কতজন ফৌজ নিয়ে আজকে? অ্যারাউন্ড 500। কোন সময় থেকে আপনার এই অভিযান চলছে এবং কতখানি চলবে, এবং অ্যাপ্রক্স কত হাজার গাছ কেটেছেন আনুমানিক? এবং অনুমান তো বলা যায় না, অনেক টিলে কেটেছি। এখন অনেকে অনেক দিকে কাটছে, এখন শেষের দিকে বলা যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। শীতের মৌসুমে বাঙালির নলেন গুড়ের পাটালি প্রত্যন্ত সুন্দরবন এলাকাতে। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের একদল মেদিনীপুর থেকে তার গ্রামের বিভিন্ন প্রান্তে খেজুর গাছের রস সংগ্রহ করে তারা এই শীতের মরশুমে আসলেই একদিকে যেমন তালের পাটালি, খেজুরের রস যেমন চাহিদা রয়েছে, তেমন প্রত্যন্ত সুন্দরবন এলাকাতে খেজুর গাছের রস জ্বালিয়ে তারা পাটালি থেকে খেজুরের গুড় তৈরি করে। তারা দীর্ঘদিন ধরে এই এলাকাতেই শীত পড়লে গ্রাম বাংলার খেজুর গাছের রস সংগ্রহ করে তা থেকে তৈরি হয় খেজুরের গুড় ও খেজুর পাটালি। তা বাজারে বেশ কদর রয়েছে। তারা অর্থের ও জীবিকার নির্ভরযোগ্য এক দিশা দেখাচ্ছে গ্রাম বাংলার খেজুর গাছ। এই গাছের ফুল পড়েছে। আমি তো আজ দুটো বছর ধরে নিচ্ছি। আমি প্রথম তো মনে করতাম ভেজাল, কিন্তু না, আমি নিজে খেয়ে দেখেছি। আমার তো বাড়ি এখানে না, কিন্তু আমি এখান থেকেই নিয়ে যাই। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হিঙ্গলগঞ্জ বাজার, ওখানেও আছে, কিন্তু আমি এখান থেকে নিয়ে যাই। এদের বাড়ি হচ্ছে মেদিনীপুর। এখন আমাদের এখানে নারকেলতলায় থাকে। আমাদের বাড়ির পাশে একটা ঘর ভাড়া করে থাকে। এইবার এনারা এই যে গাছগাছালি কাটে, কেটে রস বের করে এই যে গুড় জাল দেয়, সেই
গুড় বসা গুড় করে, পাটালি করে, ঝোলা গুড় করে। না 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 না, এতে খুব খেতে সুস্বাদ। হ্যাঁ, ভালো এরা গুড়টা তৈরি করে, যার জন্য এখানে প্রচুর মানুষ খেতে পায়। আশা করি আসে, নিয়ে যায় এখান থেকে। এই যে আমাকে একজন এখানে ডেকেছিল যে এখানে ভালো গুড় কেউ দিতে পারে না, তার জন্য এখানে আমি আজকে 4 বছর আসছি, কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে এসে এখানে যে গুড় দিচ্ছি সবাই খুব খুশি। আর এই আমার গুড়ের খুব এখানে নাম হয়েছে, সবাই এতে লাইন দিয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লাইন দিয়ে গুড় নিয়ে যায়। মা শীতলা চণ্ডী গুড় সেন্টার। সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সকাল থেকে ঘন কুয়াশা চাদরে ঢেকেছে শহর কলকাতা শহর জেলা। দপ্তরের তথ্য অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। উড়িষ্যা উপকূলে একটি বিপরীত ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 5ই জানুয়ারি সোমবার থেকে শুরু করে পরবর্তী 12ই জানুয়ারি পর্যন্ত নতুন করে বাংলার সব জেলাতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনাও রয়েছে। সকাল থেকে কুয়াশার দাপটে বিঘ্নিত হচ্ছে যান চলাচল। এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পং জেলার কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। শুধু তাই নয়, দার্জিলিং এর 2-1টা জায়গায় হালকা তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিঘার পর বিঘা জলা জমি ভরাটের চেষ্টা বিপাকের মুখে হাওড়ার বাঁকড়া এলাকা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিঘার পর বিঘা জলা জমি ভরাট করে এলাকাকে বিপদের মুখে ফেলার চেষ্টা করছে কয়েকজন জমি মাফিয়া। আর সেই ব্যাপারে প্রশাসনিক আধিকারিকরা চোখ বুজে বসে আছেন। তেনারা নাকি কিছুই জানেন না। হাওড়া বাঁকড়া 1 নম্বর পঞ্চায়েতের কবরপাড়া ও 2 নম্বর পঞ্চায়েতের খাপাড়া মিলে কয়েক বিঘা জলা জমি ভরাট করা হয়েছে, যার ফলে পুরো বাঁকড়া এলাকা বর্ষাকালে জলে ভেসে যাবে। বাঁকড়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন মোল্লা জানান, শুনেছি ওইখানে ভরাট হচ্ছে, তবে আমার সাথে কেউ যোগাযোগ বা কোনো কাজের ব্যাপারে কেউ আলোচনা করেনি। আমি সম্পূর্ণ অন্ধকারই আছি। দেখুন, এইখানে যেহেতু আমার ওইখানে সাপুজি পালংজি আছে, উনি কোম্পানি এবং হাইফাই ব্যাপার আছে, তা আমাকে না জানিয়েই ওরা যখন কে বা কাকে নিয়ে করছে, এটা আপনারা তদন্ত করে দেখুন। আশ্চর্যের বিষয় হলো ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ, যার কথা ছাড়া গাছের পাতাও নড়ে না, তার এলাকা নাকি এইসব জিনিসপত্র হচ্ছে, তারা কিছুই জানেন না। আশ্চর্যের বিষয় হলো ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ, যার কথা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, এলাকায় সেই বিধায়ক পর্যন্ত বলছেন আমি এ ব্যাপারে কিছুই জানি না। দেখুন, আমি তো ডোমজুড়ের ছেলে, আমি বাঁকড়ার বাসিন্দা, ঠিক
ঠিক আছে, আমি তৃণমূলটা আজকে থেকে না 2007 থেকে আমি সক্রিয়ভাবে করছি। 2021-এর পর আমাদের এই ডোমজুর তথা বাংলাতে মানে কে কতটা জলাশয় ভরাট করতে পারে বা কতটা পুকুর ভরাট করতে পারে, একটা কম্পিটিশন হচ্ছে। আমাদের বাংলা 1, 2, 3 নেই করে সব পুকুর ভরাট হয়ে গেছে। আপনি যে জায়গাটার নাম বলছেন সেটা বাঁকড়া 2 নম্বর আর বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে, কিন্তু আজ পুকুর ভরাট বা জলাশয় ভরাটটা করছে কারা? যারা আজ পঞ্চায়েতের দায়িত্ব আছে তারা করছে, সাধারণ মানুষ তো করছে না, বাইরে থেকে এসে তো কেউ করছে না। যারা আজকে আমাদের ডোমজুরের বিধায়কের সঙ্গে দেখা যায় তারাই করছে এইসব। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। গঙ্গারামপুরে জমজমাট ম্যারাথন দৌড়। স্বাস্থ্য সচেতনতা ও খেলাধুলার প্রসারে এক বর্ণাঢ্য ম্যারাথন দৌড়ের আয়োজন করল গঙ্গারামপুর পৌরসভা। এদিনের এই দৌড়কে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। জানা গেছে এদিনের প্রতিযোগিতায় প্রায় 500-রও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। ম্যারাথনটির আনুষ্ঠানিক সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। তিনি সবুজ পতাকা উত্তোলন করে দৌড়ের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই দৌড় শেষ হয়। বিজয়ীদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছিল। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে সফল করে তুলেছে। আমরা এই ধরনের পৌর উৎসব করেছিলাম এবং সেই পৌর উৎসবে আমরা ম্যারাথনও রেখেছিলাম। আজকে আমরা আমাদের 17-18 যে পৌর উৎসব হতে চলেছে সেই পৌর উৎসবের আজকে ম্যারাথনের দৌড় দিয়ে আমাদের শুভ সূচনা শুরু হলো এবং এই ম্যারাথনে গত বছরও প্রচুর ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিল। এবার তার থেকে অনেক বেশি ছেলে মেয়ে আজকে অংশগ্রহণ করেছিল এবং তারা আজকে সুন্দর একটা ঠ্যাঙ্গাপাড়া থেকে আমাদের ফুটবল মাঠ, গঙ্গারামপুর ফুটবল মাঠ অবধি তারা দৌড়ে এসছে এবং সেখানে সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আজকের এই জলের ব্যবস্থা রাখা আছে। খুব ভালো লাগছে আমাদের যে গোটা গঙ্গারামপুর, শুধু গঙ্গারামপুর জল এখানে পাবেন না, তারা বাইরে একটু দয়া করে গ্লাসে জলটা খেয়ে নেবেন। সবাই রাস্তায় বেরিয়ে এসেছিল বাড়ি থেকে, সবাই দাঁড়িয়ে খুব উপভোগ করেছে আজকের এই ম্যারাথন দৌড়টাকে, ছেলে মেয়েদের দৌড়টাকে। তো খুব ভালো লাগছে, আমাদের পক্ষেও খুব ভালো লাগছে। এতে আমাদের সবাই পৌরসভার কর্মী থেকে শুরু করে যারা পৌর উৎসবে সহযোগিতা করছে তারাও অনুপ্রাণিত হলো এবং আগামী দিন থেকে আমাদের যে আরও সমস্ত ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলো শুরু হয়ে যাবে। আমাদের অনেক ধরনের ইভেন্ট আছে, রক্তদান শিবির থেকে শুরু করে, ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে, ভলিবল ম্যাচ থেকে শুরু করে, আমাদের মহিলা ফুটবল ম্যাচ থেকে শুরু করে এবং সাথে সাথে আমাদের ঘরের ছেলেমেয়ে যে তাদের প্রতিভা প্রকাশিত করার যে জায়গা, প্রতিভা বিকশিত করার যে জায়গা, সেই জায়গাটা তারা পেয়েছে এই পৌর উৎসবকে কেন্দ্র করে। যে তারা নাচ গান থেকে শুরু করে, আবৃত্তি থেকে শুরু করে, নানান ধরনের কুইজ কম্পিটিশন থেকে শুরু করে, নানান ধরনের যে আইটেমগুলো আছে, বেবি শো থেকে শুরু করে সমস্ততে তারা অংশগ্রহণ করেছে। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে কটাক্ষ। হাঁসখালিতে তৃণমূলের কর্মসূচিতে সরব মমতা বালা ঠাকুর। আগামী 9 জানুয়ারি নদিয়া জেলার তাহিরপুরের মাটিতে মতুয়াগড়ে মতুয়া সমাজের উদ্দেশ্যে নতুন বার্তা দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করলেন মমতা বালা ঠাকুর। নদিয়ার হাঁসখালি 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস ও শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মমতা বালা ঠাকুর, তৃণমূল নেত্রী জয়া দত্ত সহ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য
নেতৃত্ব। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা বালা ঠাকুর এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন। পাশাপাশি বিজেপিকেও তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। মমতা বালা ঠাকুর বলেন, আমরা চাইব যে যতদিন আমরা পশ্চিমবাংলায় শান্তি যদি চাই ততদিন আমরা তৃণমূল কংগ্রেস চাই। এবং আপনারা সকলে জানেন, একটু আগেই বক্তব্য বলছিল যে বিভিন্ন সময় আমাদের মধ্যে যে আমরা ওপার বাংলার মানুষ, তাদের জন্য যে আমাদের নিয়ে যে সিনেমিনি খেলছে তার জবাবটাও কিন্তু আপনাদের দিতে হবে। আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানাঘাট এসে আপনার তাহেরপুরে এবং কৃষ্ণনগরে এসে বারবার করে উনি বলে গেছে যে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি কোনো ওপার বাংলার মানুষ, যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, তাদের কিন্তু এখান থেকে আমরা বিতাড়িত করতে দেব না। তার জন্য আমার যদি ধর্নায় বসতে হয়, আমার যদি লড়াই করতে হয়, দিল্লিতে যেতে হয়, সেটা করতে উনি রাজি। তাহলে আমাদেরও কর্তব্য যে আমাদের আগামীতে তার হাতকে শক্ত করতে হবে। 26-এ আমাদের ভোট, আমারটাকে সেটাকে লক্ষ্য করে এবং যারা যারা আমি বলবো যে যারা আপনারা সরকারি ঘর পেয়েছেন তাদের ঘরের ভিডিওর মাধ্যম থেকে কাগজটা নিয়ে নেবেন, কারণ আপনাদের এখানে, এবং যারা এসসি কার্ড, সেটা এসসি কার্ডটাও আপনাদের প্রয়োজন। আমাদের প্রয়োজন এখন সব থেকে যারা আমাদের নদিয়া এখানে যারা দায়িত্বে আছে, আমি তাদেরকে বলবো যে যাদের আমাদের কাগজপত্র নাই, যাদের ওরা ডাকছে মানে নোটিশ দিচ্ছে, তাদের জন্য পাশে দাঁড়ায় এবং তাদের কাগজপত্র কিভাবে প্রয়োজন তার জন্য সহযোগিতা করে। পাসপোর্ট যদি থাকে সেগুলো প্রয়োজন, ওরা 11টা ডকুমেন্ট চাইছে, তার ভিতরে একটা দুটো ডকুমেন্টস আপনাদের রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।